ওয়াও, কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে না? আচারগুলো কি তোমাদের মুখে পানি চলে এসেছে? এটা হচ্ছে টক ঝাল মিষ্টি, যেটা স্টিলের থালাতে। আর ওই পাশেরটা হচ্ছে মোরব্বা, মানে মিষ্টি একদমই জেলু আচার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা আমার সাথেই থাকো, দেখতেই থাকো। দেখতেই পাচ্ছ, আমি সেদিন যে আচারগুলো বানিয়েছিলাম আম কাটা, তোমাদের দেখাচ্ছি ওই আমের আচারগুলো। আজকে একটু রোদে দেবো, 2 দিন হচ্ছে রোদ ছিল না। আর আমি ছাদে দিতে প্রচণ্ড ভয় পাই, কারণ কে না কে এসে হাত দিবে, নষ্ট করবে। এগুলোতে অনেক ভয় পাই, তার জন্য আজকে একটু রিস্ক নিয়ে চলেই আসলাম যে একটু রোদ দিব। কারণ রোদ দিয়ে রাখলে হবে কি, এটা অনেক ভালো লাগবে আর বেশি দিন থাকবে। আর মিষ্টিটা বেশি বসে যাবে ভিতরে, টক ঝাল মিষ্টি যেটাই দিয়েছি ওইটা আচারে বেশি করে ঢুকে যাবে। আর এইটা দেখতে পাচ্ছ, ওয়াও, ওই আমি কালারটাকে জাস্ট জেলো জেলো একটা ভাব এই আচারটার মধ্যে, তাই না? এটা কিন্তু অনেক টেস্টি হয়েছে, দুইটাই টেস্টি, কেউ কারো থেকে কম নয়। তো আমি ভাবলাম একটু রোদ দিই একদিন, ফ্যানের বাতাসে তো রাখি সারাদিন। বাট আজকে ভাবলাম যে একটু রোদ দিই, একটু টেনে নিই, তারপরে বয়ামে রেখে দিব। তোমাদেরকে আবার দেখাবো পরে নেক্সট কোনো ভিডিওতে এটা বয়ামে কীভাবে রাখি। তো আমি আমার রান্নার চ্যানেলে অলরেডি আপলোড দিয়েছি আচারের রেসিপি, তোমরা দেখে আসো, ঠিক আছে? আর তো আমার রোদে দেওয়া শেষ এখন। আমি যার ভয়ে ছাদে দিচ্ছিলাম না, সে লোকটা দেখি ছাদেই বসে, উনি আমাকে জিজ্ঞেস করছে কি, কি আচার বানাচ্ছো, আচার বানাচ্ছো? আমি বলতেছিলাম হ্যাঁ আচার বানাচ্ছি, আমের আচার, এগুলো জিজ্ঞেস করতেছিল। তো দেখতেই পাচ্ছ আমার টাইম ফুলের গাছ কত সুন্দর টাইম ফুল ধরে ধরে আছে। অনেক সময় এই গাছগুলো না মারা গিয়েছিল, এখন আবার হয়ে গেছে, অনেক সুন্দর ফুল ফুটেছে। তো দেখতেই পাচ্ছ আমি আবার ছাদে উঠতেছি যে ওই পাশ থেকে একটু দেখে আসি ঠিকঠাক আছে কিনা সব কিছু। তো আসলাম, এসে দেখি যে না, ঠিক আছে, ওইদিকে বেশি রোদ ছিল, বাট আমি এখানে দিলাম যেন নিচ থেকে আমি আচারটা দেখতে পারি সেফ জায়গায় আছে কিনা। তো দেখো ফুলগুলো আমি একটু তোমাদের হাত দিয়ে দেখাই। ওই পাশে আমার আরো এগুলো ফুল আছে সাদা কালার।